যেহেতু জামাত ইসলামী নিজেদেরকে অত্যন্ত স্ট্রং একটা পার্টি বা ফোর্স মনে করছে এই মুহূর্তে রাজনীতিতে বাংলাদেশে, এবং বিএনপি তো আছেই, ফলে কেউ কাউকে ছাড় দেবে বা কারোর সাথে মীমাংসা আপোষ করবে, এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন মীমাংসাটা, কিন্তু সেটা হয়নি। এবং হয়নি বা হচ্ছে না, তার প্রমাণ হচ্ছে 7 কার্যদিবস ঠিক করে দেওয়ার পরেও, একটা সময়সীমা ঘোষণা করে দেওয়ার পরেও সরকারের এই আহ্বানে বা এই সময়সীমা মেনে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু আলোচনায় বসেনি। এই ব্যাপারে কোনো কথাই হয়নি। সেক্ষেত্রে প্রত্যেকেই যার যার মতো করে শক্তিমান মনে করছে, এবং এই যে ফিলিংসটা, এই যে অবস্থানটা, এই অবস্থানটা আমি মনে করি দেশের রাজনীতিকে যথেষ্ট কমপ্লেক্স অবস্থায়, জটিল অবস্থায় ফেলেছে। এবং দলগুলো কার্যত হয়তো বা মুখোমুখি অবস্থানে চলে যাবে, এবং যদি এইরকম মুখোমুখি অবস্থানে চলে যায় তাহলে সেটা আমাদের দেশের জন্য মোটেই ভালো হবে না। অবশ্যই এই মুহূর্তে মুখোমুখি চলে যায় যদি, এইরকম অবস্থা আছে বলে মনে হয় না, বরং যথেষ্ট শক্তভাবেই বলা যায় যে মুখোমুখি চলে গেছে। কারণ আজকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন যে জুলাই সনদ না মানলে 26 সালে কোনো নির্বাচন হবে না, এটা অত্যন্ত শক্ত বক্তব্য জামাতের আমিরের পক্ষ থেকে, জামাত ইসলামী দল হিসেবে তার পক্ষ থেকে। এবং এটা, এই বক্তব্য যে জামাতের শক্ত অবস্থান প্রমাণ করে যে এই দেশে খুব সহজে রাজনৈতিক মীমাংসাগুলো হচ্ছে না। এবং আমি এই জায়গায় আরেকটা ছোট্ট একটা কথা বলে রাখতে চাই, এই কথাটা বলা জরুরি আমি মনে করি। সেটি হচ্ছে, জামাত আমিরের এই বক্তব্যের ভেতর থেকে মনে হতে পারে যেন বিএনপি জুলাই আন্দোলনকে ওন করছে না, বা জুলাই আন্দোলনকে পছন্দ করছে না, বা জুলাই আন্দোলনের চেতনাটাকে ধারণ করতে চায় না, বহন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, এইরকম। অর্থাৎ জুলাই আন্দোলনের চেতনা বিরোধী একটা অবস্থানে বিএনপিকে ঠেলে দেওয়ার রাজনৈতিক চেষ্টা আছে এই বক্তব্যের ভেতরে।